আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকের ব্লগটাতে আপনারা দেখতে পারবেন আমি খুব আনন্দ করেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বড় বোন এসেছিল আমাদের বাসায়। আর এই তো এখন আমার বড় মেয়ে আমার ভাগ্নিকে মেহেদি পরিয়ে দিচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এর মধ্যেই। তো সেদিন রান্না করেছিলাম আমার ভাগ্নির পছন্দের আম্মুর হাতের ভুনা খিচুড়ি। তো খিচুড়িটা ছিল মুরগির গিলা কলিজা দিয়ে। তো মুরগির গিলা কলিজা দিয়ে খিচুড়িটা আমার ভাগ্নি খুব পছন্দ করে, মানে ওর নানির হাতের। তো আম্মু সেটা রান্না করেছিল, আর মুরগির তরকারি রান্না করেছিল, আর ভর্তা বানিয়েছিল। তো এই তো সিম্পল খাবার দাবার। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু মেহেদি লাগাচ্ছিলাম, যেমন আমার ভাগ্নি লাগালো। আর এখন এটা হচ্ছে আমার খালাতো বোনের হাত। তো ছোট খালার মেয়ে আমাদের বাসায় এসেছে। ও যেহেতু ওর পরীক্ষা শেষ, তো ওকে অনেক দিন ধরে বলছিলাম যে আমাদের বাসায় বেড়াতে যেন আসে, যেন 1-2 রাত থেকে যায়। তো সেজন্য ও এসেছে। তো এই জন্য খুবই ভালো লাগছিল। মানে সেদিন আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে, কারণ আমার বড় বোন এসেছে, তারপর আমার খালাতো বোনও এসেছে। তো খুবই ভালো লেগেছে আসলে। সব বোনের একসাথে থাকলে কিন্তু অনেক আনন্দ হয়। তো যাদের অনেক বেশি বোন আছে বা 2জন বোন আছে, তারা কিন্তু জানেন যে বোন থাকা মানে খুব একটা মানে আনন্দের ব্যাপার। কারণ বোনেরা মিলে আনন্দ করে, ছোটোবেলায় আনন্দ করে, তারপর হচ্ছে বড় হয়ে যায় যখন, তখন আনন্দ করে। যেমন বৃদ্ধ বয়সও করে, তারপর হচ্ছে মানে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলেও তারা আনন্দ করে। কারণ আমি আমার আম্মু মানে মা খালাদের দেখে বুঝতে পারি, আমার মা খালারা যখন একসাথে হয় তারা খুব আনন্দ করে। তারা তাদের দুঃখ সুখের আলাপ করে, মানে সুখ দুঃখের আলাপ করে, তারপর বিভিন্ন রকমের মজা এগুলো করে। তো সেগুলো দেখে খুবই ভালো লাগে। আর মনে হয় যে যখন আমরাও বড় হব, মানে আমাদের বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে যাবে, তখন আমরা তো একটু মধ্যবয়স্ক হয়ে যাব, তখন আমাদের হয়তো তেমন আনন্দই লাগবে। তো বেশি বোন থাকা কিন্তু অনেক ভালো। তো কথা বলতে বলতে অনেকখানি ইয়েতে চলে আসলাম। তো আমার বোন কিন্তু চলে গেছে, বোন থাকেনি আমাদের বাসায়। ও সকালে এসে রাত্রে চলে যায়। তো আমার খালাতো বোন ছিল আমাদের বাসায়। তো খালাতো বোন হচ্ছে মানে আমার তো নিজের আপন ছোট বোন নেই, আমার খালাতো বোন যেহেতু ও আমার ছোট, তো আমার হাজব্যান্ডের শালি। তো ও তো শালির জন্য খুবই পাগল। ও খুব খুশি, তাই ও বলছিল যে শালিকে বিরিয়ানি রান্না করে খাওয়াবা। তো এই তো বিরিয়ানির জন্য চিকেন, তারপর বিরিয়ানি মশলা, পোলাও চাল কিনে নিয়ে এসেছে। তো অনেক দিন পর আমি কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। তো রাত্রে কিন্তু আমরা চা খেয়েছি একসাথে, সেটা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে। তো আমার খালাতো বোন যেহেতু দুধ চা খায় না, তো ওর জন্য আমরা গুড়ের চা বানিয়েছি। তো ও একা কেন খাবে, ওর সাথে আমরা সবাই মিলেই গুড়ের চা খেয়েছি। আর এই তো আমি ঘুম থেকে উঠেই বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি এখন রান্না করছি। সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে এখন আমি আলু দিয়ে দিয়েছি, যেহেতু বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে, তো সেই জন্য আলু দিয়েছি। তো আলুটা হালকা একটু কষানোর পর তারপরে তো আমি মুরগির মাংস দিয়ে দিলাম। তো গুঁড়ো মরিচের কোনো ঝাল দিইনি, কাঁচা মরিচের ঝালই দিয়েছি ছোটো মেয়ের কথা ভেবে। তো খালাতো বোন অত বেশি ঝাল খেতে পারে না, তো সেই জন্য অত বেশি ঝাল দেইনি। তো খুবই আনন্দ লাগছিল, মানে একটা পিকনিক পিকনিক মনে হচ্ছিল। আসলে বাসায় কেউ থাকতে আসলে আমার খুবই আনন্দ লাগে, অনেক বেশি ভালো লাগে। একসাথে বসে আমরা টিভি দেখি, আনন্দ করি, চা খাই, এটাই তো আনন্দ। আর এই যে ওরা ঘুম থেকে উঠেছে, তো আমি রান্না করছিলাম, তো এর মাঝে ওরা দুজন ঘুম থেকে উঠলো। তো ওরা যখন উঠেছে তখন প্রায় 1টা বাজে। তো তখন তার আম, নাস্তার ইয়ে নেই। তো এই তো সিঙ্গারা সমুচা দিলাম, না হলে পরে দুপুরের খাবারটা ভালো করে খেতে পারবে না, তাই সিঙ্গারা সমুচাই দেওয়া হয়েছে। তো ওদেরকে নাস্তা দিয়ে এই তো আমি আমার রান্নাটা কমপ্লিট করছি। তো এখন টক দই টমেটো সসও দিয়ে দিলাম। তো বিরিয়ানি তো এখন আমাদের বাসার জাতীয় খাবার হয়ে গেছে, কারণ আমরা সবাই বিরিয়ানিটা খুবই পছন্দ করি। আর বিরিয়ানি রান্না করতে আমার খুবই ভালো লাগে, আমার মনে হয় যে আমি চোখ বন্ধ করে রান্না করতে পারবো, মানে এতটা ভালো লাগে। আর আমি এক একবার এক এক রকম করেই কিন্তু বিরিয়ানিটা রান্না করি। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো সেদিন লাস্ট দিন ছিল আমার খালাতো বোনের, সে রাত্রে চলে যায়, রাত্রে বলতে সন্ধ্যার দিকেই চলে যায়।
আমার খালা আবার তার মেয়েকে রেখে কোথাও থেকে একা থাকতে পারে না। তো বাসায় ওকে নিয়ে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। ওর আম্মু আব্বুকে দেখতে চাচ্ছিল, তাই নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পর কি আর করবো, ওকে রেখে দিয়েছে, ওকে আর আসতে দেয়নি। আর এই তো বিরিয়ানি এখন আমরা খেয়ে নেব। তো বিকেল দিকে আবার আমার মেজো বোন এসেছিলো ওর দুই মেয়ে নিয়ে। তো সবাই মিলে আরও বেশি আনন্দ করলাম, খুবই ভালো লেগেছে। তো সন্ধ্যার দিকে আমরা সবাই নিচে নেমে আইসক্রিম খেয়েছিলাম। যেহেতু আমার হাজব্যান্ডের শালি এসেছে, তো শালি আগের দিন বলছিল যে ঠান্ডার দিনে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তো ওর দুলাভাই শুনে সেটা মনে রেখে পরের দিন আমাদেরকে নিচে নিয়ে গেল, নিচে যেহেতু দোকান। তো নিচে গিয়ে আমরা আইসক্রিম খেয়েছি। তো বাসায় খাওয়া সম্ভব হয়নি, কারণ বাসায় অনেক বাচ্চা কাচ্চা ছিল, আর ঠান্ডার দিনে বাচ্চাদের তো আইসক্রিম খাওয়া একদমই অসম্ভব। তো সেজন্য আমরা এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই এখন লিফটের মধ্যে আছি। তো ভিডিও করলাম, খুবই আনন্দর মুহূর্ত, আসলে বলে প্রকাশ করা যাবে না, খুবই ভালো লেগেছে সেদিন। তো আমার মেজো বোন, খালাতো বোন, আমার বড় মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমরা এই কয়জনই নিচে নেমেছি। তো আমাদের বাসার সামনেই দোকানে গিয়েছিলাম। তো বুঝতে পারিনি যে আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ পরে আমার খালাতো বোন চলে যাবে, মানে সেদিন খারাপই লাগছিল। ওকে যখন বাসায় ওর আব্বু আমার সাথে দেখা করাতে নিয়ে গেলাম, তো ওকে রেখে দিয়েছে। ওর জামা কাপড় এখন আমাদের বাসায়। আসলে ও ওদের বাসার একমাত্র মেয়ে, ওকে ছাড়া ওর বাবা মা একদমই অচল। দেখা যায় ও সারাদিন ওকে ডাকাডাকি করে, তো খারাপ তো লাগবেই। ও আমাদের বাসায় 2 রাত থেকেছিল। আর ওদের বাসা আমাদের বাসা যেহেতু কাছাকাছি, তো সেই জন্য আর বুঝতে পারিনি যে ওকে রেখে দিবে। তো ওরও খুব মন খারাপ হয়েছিল। তো কি আর করার, বেশি জোর তো আর দেওয়া যাবে না, কারণ খালারও দেখা যায় কষ্ট হয় ও না থাকলে। তো সেই জন্য তো ব্যাপার না, আবার যখন সুযোগ হবে তখন আবার ওকে নিয়ে আসবো, একসাথে আবারও থাকবো। তো এই তো আমার হাজব্যান্ড বলছিল কার কোন আইসক্রিম পছন্দ সেটাই নিতে। যার যার পছন্দ অনুযায়ী আমরা আইসক্রিম নিয়েছি। তো আমি কোন আইসক্রিম নিয়েছিলাম, আর আমার মেজো বোন নিয়েছিল কাপ আইসক্রিম, আর ওরা 3জন নিয়েছিল চকবার। তো এই তো আমাদের বাসার গলিতে চলে আসলাম। তো এখানে এসে আমরা একটু ভিডিও করছি, শয়তানি করছি। আর এই তো, তো আমাদের বাসার সাথেই মানে ওই গলিতে একটা ভাঙা বাড়ি ছিল, মানে এখানে বিল্ডিং হবে, তো সেখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। তো এই তো আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আইসক্রিম খেয়ে উপরে চলে আসলাম। তো উপরে এসে এই তো এখন চা বানিয়ে নিলাম, সবাই মিলে চা খাবো। তো আম্মু আর খালাতো বোনের জন্য রং চা, মানে গুড়ের চা, আর আমরা দুধ চা খেয়েছি। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।